দুজনকে পিটিয়ে হত্যা, এলামই কেমন করে বাঁচিম, কার কাছ তো বিচার চাইম। 10 বছর বয়সী মেয়ে রূপা দাস ও 13 বছর বয়সী ছেলে জয় দাসকে জড়িয়ে বারবার মূর্ছা যাচ্ছিলেন ভারতী দাস। বুক ভেঙে কান্না আর বিলাপে তিনি বলছিলেন, এলামই কেমন করে বাঁচিম, ছোট হাওয়া তুইটাকে কায় খাওয়াইবে পড়াইবে, মোর নির্দোষ স্বামীকে কেন মারিল, বেটিটার বিয়ার কি হইবে, মই কোনটায় যাইমু, কি করিমু, কার কাছে তো বিচার চাইম। বড় মেয়ে নুপুর দাস 18 মায়ের গলা ধরে কাঁদছিলেন, তার কণ্ঠেও অসহায়ত্বের হাহাকার। এলাকায় হামকো দেবকে কাউ মায়ে কায়া দেখবে, হামারে যে এতিম হইয়া গেইনু। ছেলে হারিয়ে বৃদ্ধ লালিচা দাস রূপলালের মা কাঁদতে কাঁদতে জ্ঞান হারিয়ে ফেলেন। প্রতিবেশীরা তার মুখ ও মাথায় পানি ঢেলে জ্ঞান ফেরান। তারপরও কান্নার জড়িত কণ্ঠে বলতে থাকেন, মোর ছেলেটার দোষ কি, কেন ওকে দাঙ্গে মারিল, মোর বাপ তো কারো ক্ষতি করত না, হামকো দেখবার যে আর কেউ থাকলো না, যায় মোর বেটাকে মারছে তার বিচার চাও। পরিবারের সূত্রে জানা গেছে, রূপলাল দাস 40, স্থানীয় বাজারে জুতা সেলাই করতেন। ছোট্ট একটা টিনের ঘরে তিনি তার মা, স্ত্রী ও 3 সন্তান সহ থাকতেন। অল্প আয়ে 6 জনের সংসার চালাতেন। সহায় সম্বল বলতে 4 শতক জমি। প্রদীপ দাস 35, মিঠাপুকুর উপজেলার বালুয়াভাটা গ্রামের বাসিন্দা। জীবিকা নির্বাহ করতেন ভ্যান চালিয়ে। আজ রোববার সকালে ঘনিরামপুর গ্রামে গিয়ে দেখা যায় রূপলালের বাড়িতে চলছে আহাজারি শোক। স্বজনেরা বলছেন, পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে তারা দিশেহারা।